আমাদের ভিতরে নেই। আগে চপ্পল থেকে চিন্তাটা দূর করা লাগবে, আগে পুটলি থেকে চিন্তাটা দূর করা লাগবে, আগে সংসার থেকে চিন্তাটা দূর করা লাগবে। যা ছিল তা নিয়ে যদি তুমি জলে ডুব দাও, জল কালো হয়ে যাবে, সাদা হবে না। জল সাদা ছিল, তুমিও কালো হয়ে উঠবে, তুমি সাদা হবে না। তোমার ভিতরে যা কিছু ছিল খুলে বাইরে রেখে ডুব দাও, দেখবে জলের মতো সাদা হয়ে জল থেকে তুমি নিতাই গৌর হরিবল বলে উঠবে। এইবার মাতৃ বলে উঠলেন, আচ্ছা মেনে চলো আমি এমন এক জায়গায় আছি, সেখানে মা গঙ্গা নেই, তাহলে গঙ্গার জলে ডুব না দিলে, স্নান না করলে পবিত্র হয় না, তাহলে আমি কি আর কখনো পবিত্র হব না? আমি কি উদ্ধার হব না? তপস্বী বলে উঠলে, কেন? কে বলেছে? যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। গঙ্গার উৎপত্তি কোথায়? গোমুখ গঙ্গোত্রী থেকে। গোমুখ সবার উপরে। এই গোমুখ কি? গরুর মুখের মতো আকৃতি একটা গাড্ডা, তার থেকে জল বেরিয়ে আসছে। আপনি বলবেন যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি গোমুখ থেকে থাকে, আমার বডিতে গোমুখ কোথায়? এখানে হাত লাগান, দেখবেন এটাকে ব্রহ্মতাল বলা হয়। যদি কোনো বাচ্চা ছেলে, 1 মাসের ছেলে, 5 মাসের ছেলে থেকে থাকে, এখানে দেখবেন এখানে যে গাড্ডাটা ধুক ধুক করছে, এর আকারটা কেমন গোল নয়, কিন্তু এর আকারটা হলো ত্রিভুজ, গরুর মুখের মতো। এ হলো গোমুখ গঙ্গোত্রী। আর গোমুখ গঙ্গোত্রীর থেকে বেরিয়ে আসছে ধারা, তাই না? তাকে গঙ্গা বলে। এখান থেকে একটু নিচে নামুন, এখান থেকে বেরিয়ে আসে ধারা। যদি গঙ্গা না পাও, আস্তে আস্তে, তাহলে এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে এসো। এসে বলো, ঠাকুর গঙ্গা অনেক দূর যেতে তো পারলাম না, আমার নয়ন জলের ধারা তোমার দিলাম, আমার নয়ন জলের ধারা তোমায় দিলাম, আমার নয়ন জলের ধারা তোমায় দিলাম, আমার নয়ন জলের ধারা তোমায় দিলাম। আমি পাগল হলাম, আমি পাগল হলাম, আমি পাগল হলাম, ও আমি নয়ন জলের ধারা তোমায় দিলাম, আমি পাগল হলাম, আমি পাগল হলাম, আমি পাগল হলাম, আমি পাগল হলাম। আচ্ছা, ধারা এখান থেকে তো বেরিয়ে যাবে, তা ধারায় তো ডুব দিতে হবে। মাথায় পড়বে কি করে জল? একটা চিন্তার বিষয় না? এখান থেকে তো নিচে পড়বে, তাহলে জল মাথায় কি করে পড়বে? বললে শোনো, যখন তোমার ধারা হবে, এই মাথাটা নিচে দেবে, এই মাথাটা নিচে দেবে, যখন তোমার ধারা হবে, এই মাথাটা নিচে দেবে, এই মাথাটি নিচে দেবে, যখন তোমার ধারা হবে, এই মাথাটা নিচে দেবে, এই মাথাটা নিচে দেবে, যখন তোমার ধারা হবে, এই মাথাটা নিচে দেবে, এই মাথাটা নিচে দেবে, দেখবে তখন প্রসেসটা দেখে নিন। এইভাবে যখন ধারা আসবে,
মাথাটা নিচু করে দেবে। গোমুখের গঙ্গা পড়বে তখন তোমার শির পরে। গোমুখে গঙ্গা তখন পড়বে তোমার শিরে। গোমুখের গঙ্গা পড়বে তখন তোমার এই অধম শিরে। গোমুখের গঙ্গা তখন পড়বে তোমার শিরে। তোমার মুক্তি হবেই হবে, তখন তোমার মুক্তি হবেই হবে। জল যদি বিফলে না যায় ও ভাই, তোমার মুক্তি হবে হবে। জল যদি বিফলে না যায় ভাই, তোমার মুক্তি হবেই হবে। জল যদি বিফলে না যায় তোমার মুক্তি হবে হবে। জল যদি বিফলে না যায়, তোমার মুক্তি হবেই হবে। তুমি সেদিন যদি হরি বলো, সেদিন যদি মাধব বলো, সেদিন সেদিন যদি হরি বলো, তোমার মুক্তি হবেই হবে। সেদিন যদি কৃষ্ণ বলো, তুমি সেদিন যদি মাধব বলো, সেদিন যদি কৃষ্ণ বলো, তুমি সেদিন যদি মাধব বলো। যেদিন তোমার ধারা বইবে, সেদিন যদি মাধব বলো, যেদিন তোমার ধারা বহিবে, সেদিন যদি তুমি মাধব বলো। যেদিন তোমার ধারা বইবে, তুমি সেদিন যদি কৃষ্ণ বলো, যেদিন তুমি কৃষ্ণ বলবে, সেদিন তোমার ধারা বহিবে। যেদিন তোমার ধারা বইবে, সেদিন যদি কৃষ্ণ বলো, যেদিন তোমার ধারা বহিবে। সেদিন যদি কৃষ্ণ, যেদিন তোমার ধারা বইবে, সেদিন যদি রাধে তুমি হানিতাই গৌর বলো, সেদিন তোমার ধারা বহিবে। হানি তাই গৌর বলো, সেদিন তোমার ধারা বহিবে। যেদিন তোমার ধারা বইবে, সেদিন যদি তুমি কৃষ্ণ বলো, নিতাই বলো, গৌর বলো, তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে, তোমার জল বিফলে হবে না। ওই মা মাদ্রি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। ওমা ওমা, তোমায় বলছি কপাল খালি কেন? কপাল খালি কেন? কপালে কিছু দাওনি কেন? তাড়াতাড়ি করে কপাল, ও ভুলে গেছি। হরি কথায় আসতে গিয়ে জগন্নাথ দর্শনে যাব বলে এত 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 আহ্লাদিতা হয়েছি যে কপালে ভুলে গেছি। তাড়াতাড়ি করে গঙ্গার মাটি তুলে নিয়ে বাবাজি টেনে দিলেন। খেয়াল করুন, কপালে কি নিয়ে দিলেন? গঙ্গার মাটি। কিভাবে দিলেন? এইভাবে না, এইভাবে না, এই আঙুলটা দিয়ে এইভাবে টান দিলেন। খেয়াল করবেন, এটাকে কি তিলক বলা হয়? মহীশূর। ভালো করে জেনে নিন। অনেক মানুষ তিলক সেবা করে। চৈতন্য মহাপ্রভু না যেতে যেতে তিলকের আকৃতি, তিলকের প্রসঙ্গ কিন্তু অনেক হয়ে গেছে। কেউ বা নপুর ছড়ি কাটে, কেউ বা বট পাতা কাটে, কেউ বা তুলসী পাতা কাটে। মহাপ্রভু যেতে পারেনি, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গেই কালার আরম্ভ। কেন? কেউ বলছে আমারটা ঠিক, কেউ বলছে আমারটা ঠিক, কেউ বলছে আমারটা ঠিক। আসার সময় এক মা ওখানে বসেছিলেন, আমাকে দেখে বললে, ও বাবা, বাবাজির কপালে সিঁদুর কেন? কই তিলক তো নেই। ওর ধারণা, ও
ওর মতো তিলকটা মাথায় নিলে তবে তিলক বলা হয়, আর এইটা নিলে তাকে তিলক বলা হয় না। শোনো, পৃথিবীতে যার যেটা আছে সেটা ঠিক আছে, তুমি করছো সেটা ঠিক করছো, কিন্তু সামনেওয়ালাকে কখনো নিচা দেখিও না যে তুমি ভুল আর আমি ঠিক। এটা সব থেকে বড় চরম অপরাধ। আরো মন দিয়ে শোনো, এই যে কণ্ঠ, এটাকে কি বলা হয়? কণ্ঠদেশ বা গললগ্ন, গলদেশ। এই গলদেশ যেন কখনো খালি রেখো না। অনেক মায়েরা রূপোর মালা করে, অনেক মায়েরা সোনার মালা করে। বললে শোন দিদি, রূপোর মালা করলে চুরি হবে, সোনার মালা দিলে চুরি হবে, কিন্তু এমন একটা মালা আছে যেটা পরে থাকলে কেউ নিতে চায় না। যদি বলো দিদি পরবি, দিদি বলে দেয় এখন পরার বয়স, একটু সময় হোক, একটু বয়স হোক, তারপরে তো পরবো। মালা একটা নেওয়ার দরকার। প্রসঙ্গটা উঠে এলো যখন, না বললে হয় না। এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, গিয়ে বললো বাবা আপনার গলায় তুলসীর মালা নেই কেন? আমি বললাম এই তো মালা আছে। না না, তুলসী নেই কেন, রুদ্রাক্ষ কেন? আপনি জানেন না কোনটি তুলসী নিতে হয়? আমি বললাম হ্যাঁ জানি, কোনটি নিতে হয়, তবে তুলসী নিতে হয় এরকম কোনো বিধান না। আপনি জানেন না তুলসীর মালা না নিলে কীর্তন করা নিষিদ্ধ, কীর্তন শ্রবণ অপরাধ? ঠিক 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 বলেছে। আচ্ছা বলো তো দেখি, তুলসীর স্বামীর নাম কি? মায়ের একটু বলবেন, তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। তুলসীর স্বামী কি? দৈত্য। ভালো করে খেয়াল করবেন, দেবতা নয় কিন্তু, দৈত্য। দেবতা দানবের যখন যুদ্ধ হয়, এই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী যার নাম তুলসী, এর উপরে আশীর্বাদ ছিল যতদিন তোমার সতীত্ব থাকবে ততদিন তোমার স্বামীর জীবন থাকবে, যেদিন তুমি অসতী হবে সেদিন তোমার স্বামীর মৃত্যু হবে। বলুন তো, এই তুলসীর অসতীত্ব অসত্যত্বে রূপান্তরিত কে করেছিল? নারায়ণ, তাই না? শঙ্খচূড় দৈত্য সেজে নারায়ণ ছলনা করে সতীত্ব হরণ করে, আর মৃত্যু হয় শঙ্খচূড় দৈত্যের। এবার বলুন, আপনার স্বামীকে যদি কেউ মেরে ফেলে, তার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে না শত্রুতা হবে? ঘোর শত্রুতা স্থাপন হলো। ইস্কান থেকে এলো, সত্যযুগ থেকে কি এলো? ত্রেতাযুগ। ত্রেতাযুগে বলুন তো, মা সীতা যখন পিণ্ড দেয়, 5টা সাক্ষী ছিল, তার ভিতরে তুলসীও ছিল। তুলসী মিথ্যে বলেছে না সত্যি বলেছে? ভালো করে বলবেন, মিথ্যা বলেছে না সত্যি বলেছে? মিথ্যা বলেছে। বলুন, যে মিথ্যাবাদী, এমন মিথ্যাবাদী যে কিনা ভগবানের ঘরে প্রবেশ করে ঘরের ঘটনাকে মিথ্যা করার চেষ্টা করলো, রামকে ভুল বোঝানোর চেষ্টা করলো, সেই মিথ্যাবাদী যদি আপনি গলায় রাখেন, তাহলে বলুন কৃষ্ণ সাধনা হবে? কৃষ্ণ সত্য না মিথ্যা? তাহলে যে মিথ্যা কথা বলল, যে নিজে ঠিক নেই, সে আপনাকে ঠিক পথে কিভাবে চালনা করবে? তাই বলে কি তুলসীর মালা পরবো না? কেন পরবো? শোনো, তুলসী কণ্ঠে থাকলে তোমার মনে রাখা লাগবে, হে ঠাকুর, এই সেই তুলসী যে তোমার ঘরে মিথ্যা কথা বলেছে, চরম অপরাধী হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে, আজও পর্যন্ত কলিযুগে কুকুরে যার মাথায় প্রস্রাব করে, কেন? মিথ্যে বলেছে তাই। হে ঠাকুর, সেই দেবী তুলসীকে আমি কণ্ঠে রাখলাম কেন? তুলসী যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা যেন আমার দ্বারা না হয়। তুলসী যে মিথ্যে কথাটা বলেছে সেই মিথ্যে কথাটা যেন আমার কণ্ঠ থেকে না নির্গত হয়। তাই মিথ্যাবাদী তুলসীকে কণ্ঠে রেখে আমি প্রতিনিয়ত সত্যের সন্ধান করব, সত্যের উপাসনা করব। আর এই তুলসী আমায় মনে করিয়ে দেবে, তুমি মিথ্যা যেন বলো না গো, তুমি মিথ্যা যেন বলো না, তুমি মিথ্যা যেন বলো না গো, তুমি মিথ্যা যেন বলো না গো। যেমন করে
বলি তেমন করে বলো না গো। যেমন করে যেন বলি মিথ্যা যেন বলো না গো। যেমন আমার দশা হয়েছে তেমন দশা না হয়ে যেন, যেমন আমার দশা হয়েছে যেমন তেমন দশা না হয়। যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয়ে যেন। যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয় গো। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো। আমরা এতদিন জানতাম কণ্ঠে নেওয়া লাগবে, কেন নেওয়া লাগবে জানতাম না। কিছু কিছু প্রসঙ্গ আছে সেগুলো যতক্ষণ না উঠে আসে ততক্ষণ ক্লিয়ার হয় না। এইবার বাবাজি করলেন, ভালো করে টান দিলেন, দিয়ে বললেন গলা খালি কেন? একখানা মালা নিয়ে গলায় দিলেন, ভালো করে শুনুন। সেটা তুলসী দিলেন, বেল দিলেন, গোলাপ দিলেন, কি ফুল দিলেন, কি উদ্রাক্ষ দিলেন, কথা এটা না। কথা এটা, একটা মালা তার গলায় পরিয়ে দিয়েছে। দেওয়ার পর হলো কি, মাতৃদেবী এবার বললেন, আচ্ছা এই যে আমায় মালা পরিয়ে দিলে, আমি তো শুনেছিলাম বিয়ের সময় মালা পরায় কেউ, এই যে বিয়ে দিলে এটা কোন বিয়ে? বললে শোনো, তখন যেটা বিয়ে হয়েছে ওটা জড় জগতের স্বামী, আর এই যে তুমি মালা পরলে এটা জড় জগতের স্বামী না, সেই অনন্ত চিদানন্দ জগতের স্বামী। তার সঙ্গে আজকে তোমার যোগ সূত্র হলো। প্রেম সে বলো হরি হরি। আচ্ছা আচ্ছা, তো বেশ। এইবার বলে শোনো, ভিক্ষা করেছো, পথের প্রতীক হয়েছো, তিলক সেবাও করেছো, মালাও নিয়েছো, এবার এবার আপনার পথে আপনি চলো, করহ সাধন ভজন। আপনার পথে আপনি চলো করো ভজন সাধন। আপনার পথে আপনি চলো, করহ ভজন। আপনার পথে আপনি চলো করো ভজন সাধন। সেই দয়াল 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 প্রতি রাখো সুন্দর মন। সেই দয়াল 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 প্রতি রাখো সদা মন। সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন। সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন। যেন অন্য চিন্তা করো না হে, যেন অন্য চিন্তা করো না যেন গে। অন্য চিন্তা করো না হে। যেন অন্য চিন্তা করো না গে। এই দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না হে। এই দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না গে। নাম বলো নাম জপো নাম করো সার। নাম বলো নাম জপো নাম করো চার। নাম ভজ নাম জপো নাম করো সার। নাম ভজ নাম জপ নাম করো সার। নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া। ওই নাম ছাড়া কলির জীবের গতি না ঘিয়া। নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া। ওই নাম ছাড়া কলির জীবের গতি না ঘিয়া। তাই একবার হরি হরি বলো, একেবারে হরি হরি বলো। একবার হরি হরি বলো। একেবারে হরি হরি বলো। আজ আপনারা এসছেন, আমরা এসছি, আজ বললে বলতে পারবেন, আজ বলার সুযোগ আছে, আজ বলার মতন পরিবেশ আছে, আজ বলার মতন পরিস্থিতি আছে। আজ বলে নিন, এমন একদিন আসবে যে আপনি বলার তো চেষ্টা করবেন, সেদিন বলতে পারবেন না। তাই একেবারে হরি হরি বলো। একেবারে হরি হরি বলো। হরি বিনে গতি নাই ভাই, একেবারে হরি হরি বলো। হরি বিনা গতি নাই একেবারে হরি হরি বলো। হরি আমার পথের প্রতি একবারে হরি হরি বলো। ওই হরি নামে করতে পারি হরি 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 বলো। হরি আমার মতি গতি একবারে হরি হরি বলো। হরি আমার মতি গতি একবারে হরি হরি বলো। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। হরি আমার মতি গতি হরি বলো হরি বলো। হরি আমার মতি গতি হরি বলো হরি বলো। হরি বলো হরি বলো। হরিনাম রত মাতৃ চলিতে লাগিল। চলিতে লাগিল। আস্তে 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 চলতে 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 বিশাল এক পাহাড়ের সম্মুখে আস। তখন কখন? সকালবেলা। এখান থেকে
আর একটা দিন চললে জগন্নাথ এসে যাবে। ঠিক সেই সময় গর্ভ যন্ত্রণা শুরু হলো। আহা, সঙ্গের সাথী যারা ছিলেন, মাতৃ কি কথা ছিল, কি কথা ছিল, যেখানে প্রসব যন্ত্রণা হবে সেখানে আমায় ছেড়ে দিয়ে চলে যাবে। যেখানে প্রসব যন্ত্রণা হবে সেখানে আমায় ছেড়ে দিয়ে চলে যাবে। একটা দিনের রাস্তা, এই একদিন গেলে জগন্নাথ প্রভুর কাছে পৌঁছে যাব। এখন যে তোমার প্রসব যন্ত্রণা হয়েছে, আর এখন যদি আমরা এখানে থেমে যাই, আমাদেরও তো জগন্নাথ দর্শন হবে না। আর তোমার যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে জন্মানোর পরে কি বলে? অশৌচ। আর এই অশৌচ যদি একবার দর্শন হয়, আমরা তো আর জগন্নাথ দর্শন করতে পারবো না। কৃষ্ণের আর একটা প্রতিমূর্তিকে, তিনি হলেন জগন্নাথ। প্রত্যেকটা ঠাকুরজি ব্রত করতে গেলে না খেয়ে করতে হয়, তাই না? পূজা করতে গেলে না খেয়ে করতে হয়। কিন্তু জগন্নাথ প্রভু এমন এক প্রভু, তার পূজা করতে গেলে না খেয়ে না, আগে প্রসাদ পাও, তারপর জগন্নাথ দর্শন পূজন চিন্তন করো। এখন তোমাকে আমরা তো না পাচ্ছি ফেলে রেখে যেতে, আর না পাচ্ছি তোমার সঙ্গে থাকতে, আমরা কি করব? করজোড় করে বললেন, মাতৃ যাও যাও, তোমরা চলে যাও। আমার গর্বে যে আসছে, মনে হয় আমার কেউ না। অনেক চিন্তা করে, অনেক ভাবনা করে, অনেক ডাকতে ডাকতে এই পুত্র সন্তানটা আমি নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এ আমার কাছে থাকবে, আমরা মায়ের ছেলেতে মিলে জগন্নাথ দর্শন করো। কিন্তু হায় রে আমার পোড়া কপাল, আর একদিনের রাস্তা, আর এই একদিনের রাস্তাতেই এসেই তুই কিনা এই সময় তোর পৃথিবীতে আসার সময় হলো, তুই আমার পুত্র না, আমি তোর মা না। বলো তো মায়েরা, পুত্র যদি মাকে কষ্ট দেয় তখন কি মনে হয়? যে কোন মুহূর্তে আমি তোকে পেটে ধরেছিলাম, কোন জন্মের অপরাধ, কোন জন্মে কি পাপ করেছিলাম যে তোর মতো পুত্র সন্তান আমার সংসারে। আজ তাকিয়ে দেখুন, মাতৃ উদরে হাত দিলে, দিয়ে বলে উঠলেন, তুই পৃথিবীতে আসবি যখন, তাহলে দেরি কেন করছিস? আর দেরি করিস না। একটা গুফা, সেই গুফায় গিয়ে আশ্রয় নিল, আর পেটে প্রচন্ড চাপ দিয়ে বললেন, আমি তোর কেউ না, তুই আমার কেউ না, যা, তুই আমার ছেড়ে চলে যা। পুত্র সন্তান প্রসব হল, ওয়া ওয়া করে কেঁদে উঠল। কিন্তু এই মাতৃদেবী তার দিকে ফিরেও তাকালেন না। তোর মুখ দেখবো আমি, আমি জগন্নাথের মুখ দেখতে যাচ্ছি, আর সেই যাত্রায় তোর বাবা আমায় বাধা দিল না, তুই আমায় বাধা দিয়ে দিলি। তুই আমার পুত্র না, তুই কুপুত্র। আর কুপুত্র যদি বংশে আসে, তাকে আগের থেকে ত্যাগ দেওয়ার দরকার। তা না হলে তার সঙ্গে যদি আমি জড়িয়ে থাকি, পরে গিয়ে সে এমন কাণ্ড করবে, পুরো সংসারটাকে ডুবিয়ে দেবে। তাই এখন থেকে আমি তোকে ত্যাগ দিয়ে দিলাম, তোকে ছেড়ে দিলাম। মাথার আঁচলটা, ঘোমটাটা খুলে এইভাবে ভালো করে পেঁচিয়ে নিলেন। ভালো করে খেয়াল করবে, মুখ থেকে এইভাবে নিয়ে আর কোমরে পেঁচিয়ে নিলেন। কেমন? যারা মা হয় তারা জানে যন্ত্রণা কত হয়। যাতে চলতে পারে তার জন্য ঘোমটা খুলে কাঁধ থেকে কোমরে পেঁচিয়ে নিলেন। এটা কোন রূপ? ঠাকুর বলে উঠলেন, হে মাতৃ, তুমি যেই কোমর জড়িয়ে দিয়ে বুক ঘষ্টাতে ঘষ্টাতে জগন্নাথে যাচ্ছ, তোমার এই যাওয়া বিফল হবে না। আগামী সময়ে যদি কেউ কোনো মান্নাত মানসিক আমার কাছে বা কোনো দেবতার কাছে করে,
তুমি যেমন দণ্ডি দিতে দিতে জগন্নাথে যাচ্ছ, এটাকে কি বলা হয়? দণ্ডি। তেমনি করে আগামী দিনে মায়েরাও তোমার যন্ত্রণা মাথায় করে বয়ে বেড়াবে। আর যদি কোনো মানসিক করে থাকে ঠাকুরের কাছে, কোনো দেবী দেবতার কাছে, কোনো ভগবানের কাছে, তারাও কোমর জড়িয়ে ভিজে কাপড়ে, ভিজে কাপড় কেন? তুমি পুত্র সন্তানের জননী হয়েছ, তুমি ভেবেছো তুমি অশৌচ, তাই জন্ম দেওয়ার পরে তুমি স্নান করেছো, আর সেই ভিজে কাপড়ে বুক ঘষটাতে ঘষটাতে কোথায় যাচ্ছ? জগন্নাথের কাছে। আগামী দিনেও মায়েরা আজ থেকে শুরু হলো কি? দণ্ডির প্রথা। আপনারা যারা দণ্ডি দেন, যদি কেউ প্রশ্ন করে দণ্ডি পৃথিবীতে কে কবে কোথায় করেছিল, এ হলো তার প্রমাণ। মাতৃদেবী এই প্রথম বুক ঘষটাতে ঘষটাতে চলেছেন কোথায়? জগন্নাথের দিকে। আর উচ্চ কণ্ঠে জগন্নাথের দিকে উদ্দেশ্য করে মনে মনে ভাবছেন জগন্নাথের কথা, আর কণ্ঠে বলে যাচ্ছেন, উচ্চ কণ্ঠে বলছেন, জয় জগন্নাথ প্রভু দয়াময় করুণা সাগর নাথ হে, কৃপাময় ভব ভয় ভঞ্জন কৃত দাস হে, স্বীকার প্রভু দয়াময় এ অধমার আজ হে, নমনিতি পরিধবেশ সুক্ত সাক্ত পরিস্থিত, জয়তি জয় জয় জগন্নাথ স্বরূপ নারায়ণ হে, মঙ্গলতি মঙ্গল ভवन कारण जूत हे, जगत गुरु जगत गोसाई हे दीननाथ बंधु हे, हे दीननाथ बंधु हे, हे दीननाथ बंधु हे। जगन्नाथ जी की, बलदेव जी की, सुभद्रा माता की, जगन्नाथ जी की, बलदेव की, सुभद्रा माता की। এসে দাঁড়ালেন জগন্নাথের ভূমিতে, দূরের দিকে তাকিয়ে দেখলেন তিনখানা রথ এগিয়ে আসছে, আর সম্মুখে যাকে দেখলেন আর থাকতে পারলেন না। বুক ঘষটাতে ঘষটাতে কাপড়খানা কোমরে গুজে নিয়ে উঠে দাঁড়িয়েছে। এই তুমি জগন্নাথ, তোমাকে দেখলে নাকি আর মনুষ্য জন্ম হয় না। জানো ঠাকুর, তোমাকে দেখার জন্য স্বামীকেও ছেড়ে দিয়েছি, বাচ্চাটাকেও। এরপরে যদি আবার আমার জন্ম মৃত্যু চক্রে পড়তে হয়, তাহলে আমার মতো নরাধমার পৃথিবীতে কেউ থাকবে না। ঠাকুর করুণা করো, কৃপা করো। ছোট্ট একটা কালো বাচ্চা কাশি এসে দাঁড়িয়েছে। আমায় দাঁড়াতে পারছিস না? আমার কাঁধে হাত রাখ। কার কাঁধে হাত রাখ? বিয়ের আগে পিতা মাতা সাহারা হয়, বিয়ের পরে স্বামী সাহারা হয়। পুত্র সন্তান হলে পুত্র সন্তান বৃদ্ধকালের সাহারা হয়। বাবা মাকে ছেড়ে দিয়ে স্বামীর ঘরে এসেছি, স্বামীকে ছেড়ে দিয়ে জগন্নাথের জন্য রওনা দিয়েছি। আমার পুত্র সন্তান যে আমার বৃদ্ধাকালের সাহারা, তাকে কার কাঁধে হাত রাখো? কেন রে মা? লোকে বলে যার কেউ নেই তার নাকি জগন্নাথ আছে। আমি তোর পাশে দাঁড়িয়েছি, তুই আমার কাঁধে হাত রাখ। জগন্নাথ উচ্চ কণ্ঠে ডাক দিলেন, জগন্নাথ।
ছোট্ট বাচ্চাটার কাঁধে যখন হাত রেখেছে, দাঁড়াতে পারছে না তো, সামনে দাঁড়িয়েছে বাচ্চা, আর দুটো হাত কাঁধে রেখে চাপ দিয়ে উপরে জগন্নাথকে দাঁড়িয়ে দেখছে। এই তুমি জগন্নাথ? এই দেখার জন্য লাখো লাখো মানুষের ভিড় হয়, লাখো লাখো ভক্ত তোমার কাছে আসে। কত জন্মের পুণ্য আমার সঞ্চিত ছিল যে আজ তোমার মতো প্রভুর আমার দর্শন। হাত চাপ দিয়ে যখন রথের দিকে তাকিয়েছেন, কি দেখলেন? তাকিয়ে জগন্নাথকে দেখলেন না, যে ছেলেটার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন সেই ছেলেটাই ওখানে। ও কি, এই তো তুই আমার কাছে ছিলিস। ওমা, নিচের দিকে তাকিয়ে কি দেখলেন? সেই ছেলেটা নিচে আর নেই, ও শুধু দাঁড়িয়ে আছে, কিন্তু জগন্নাথের উপরে ওই ছোট্ট ছেলেটা। কে তুই? বাচ্চাটা বলে উঠলে, কেন আমি তো सारे जग का नाम, इसीलिए मेरा नाम जगन्नाथ। হাতটা জোড় করেছে। তুমি সব কাছে ছিলে, তবু তোমাকে বুঝতে পারলাম না। তুমি কাছে এলে, তবু তোমাকে ধরতে পারলাম না। তোমাকে পেলাম, কিন্তু পেয়েও আবার হারালাম ঠাকুর। আহ, এতদিনের চলার পথ আজ পরিপূর্ণতা লাভ করলো। দুটো বাহু তুলে এমন ভাবে দাঁড়ালো যেন তার শরীরে আর কোনো ব্যথা নেই, যেন তার শরীরে আর কোনো যন্ত্রণা নেই। উচ্চ কণ্ঠে বাহু দুটো তুলে বলে উঠলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পিছনে যারা দাঁড়িয়েছিল তারা বললো, হ্যাঁ রে, এই সেই সমুখে মাতৃ না? হ্যাঁ তাই তো, ওই তো মাতৃ। ও মাতৃ, তুই আগে আগে এলি কি করে? তুই তো ওখানে যন্ত্রণা ভোগ করছিলিস। মাতৃ বলে উঠলেন, শোনো, প্রভু যারে নিয়ে আসে কে তারে বাধা দেয়। প্রভু যার নিয়ে আসে কে তারে বাধা দেয়, তার নিয়ে আসে কে তারে বাধা দেয়। প্রভু যার নিয়ে আসে কে তারে বাধা দেয়। বলো, প্রভু যারে নিয়ে আসে কে তারে বাধা দেয়। প্রভু যার নিয়ে আসে কে তারে বাধা দেয়। আমি প্রভুই আমার সার করেছি, প্রভুই আমি সার করেছি, প্রভুই আমার সার করেছি। প্রভুই আমার সার করেছে। তাই আমি জগন্নাথে এলাম, প্রভু আমি সার করেছি। ওই তাই আমি জগন্নাথে এলাম, প্রভুই আমার সার করেছে। তাই জগন্নাথে আমি এলাম, প্রভু আমার সার করেছি। তাই জগন্নাথে আমি এলাম, প্রভুই আমার সার করেছে। ও মাতৃ, তোর যে প্রসব যন্ত্রণা হলো, তোর বাচ্চা কই? বাচ্চায় আমি ফেলে দিলাম, বাচ্চায় আমি ফেলে দিলাম, বাচ্চায় আমি ফেলে দিলাম। বাচ্চায় আমি ফেলে দিয়েছি। দর্শনের বাধা হলো, বাচ্চায় আমি ফেলে দিলাম। দর্শনের বাধাই হলো, বাচ্চায় আমি ফেলে দিয়েছি। কি করেছিস? জগন্নাথ দর্শনের বাধা হয়েছিল, বাচ্চাটা আমি কি করলাম? আমি ফেলে দিলাম। কেন ফেললাম? কেন কি আমার পথের বাধা হলো, সৎ পথের বাধা হলো, ভগবানের রাস্তার বাধা হলো। এখন যাবি কোথায়? ফিরে যাব কোথায়? সে ঘর, সে ঘর, সে ঘর। ফিরতে 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 যখন সেই পাহাড়ের কাছে এসেছে, সম্মুখ তখন অন্ধকার। বাঘের ডাক, ভালুকের ডাক, নিশাচরের ডাক শোনা যাচ্ছে। ঠিক সে মতো অবস্থায় ওই গুফায় থেকে এক বিধবা মা, ভালো করে খেয়াল করবেন পয়েন্টটা, ওই গুফায়, যে গুফায় বাচ্চাটা প্রসব করেছিল, একটা বিধবা মা সাদা কাপড় বললে, সাদা কাপড় পরে বললে, ও মাতৃ, ও মা, চলে যাচ্ছিস, তোর বাচ্চাটাকে নিয়ে যাবি না? মাতৃ বললে, হ্যাঁ তাই তো, বাচ্চাটা যে ফেলে গেছিলাম। কাছে এসেছে, এসে বললে, তুমি কে মা? যখন আমার প্রসব হয়েছে, পুত্র সন্তানের জননী হয়েছিলাম আমি, তখন তো এই গুফায় কেউ ছিল না, তুমি জানলে কি করে এই ছেলেটা আমার? মাতৃ এবার গুফার দরজার ধারে দাঁড়িয়ে দুটো হাত বের দিয়েছে।
ওখানে আমায় ছেড়ে চলে গেছে, এখন আমি আর তোমায় যেতে দেব না। ভগবান মনে মনে করছেন যে ডেকে আমি কত বিপদে পড়েছি। আচ্ছা, গুফায় তো কেউ ছিল না, তুমি তখন কোথায় ছিলে? বৃদ্ধা মা বলে বললেন, আমি তো সব জায়গায় থাকি, তখনও এখানে ছিলাম, এখনো এখানে আছি। আমি সকলার কাছে আছি, সকলার সঙ্গে আছি। শুধু যে দেখতে পায় সে পায়, যে দেখতে পায় না সে দেখতে পায় না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, কিন্তু যারা পায় তারা পায়, যারা পায় না ওরা পায় না। আচ্ছা, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। হ্যাঁ, তাহলে এবার বলো, তুমি যে বিধবার কাপড় পরে আছো, তোমার কি স্বামী মারা গেছে? ওমা, সাদা কাপড় কারা পরে? সাদা কাপড় কারা পরে? বিধবারা পরে। তা তুমি যে বিধবা, সে যে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছো, তোমার কি স্বামী মারা গেছে? এবার ঠাকুর বলে উঠলেন, আমারে আবার স্বামী কোথায়? আমারে আবার স্বামী কোথায়? আমারে আবার স্বামী কোথায়? আমারে আবার স্বামী কোথায়? আমি হলাম জগৎ স্বামী, আমার আবার স্বামী কোথায়? আমি হলাম জগৎ স্বামী, আমার আবার স্বামী কোথায়? আমি হলাম চিন্তামণি, আমার আবার স্বামী কোথায়? আমি হলাম চিন্তামণি, আমার আবার স্বামী কোথায়? ওমায়রা বুঝে গেল? দেখেছেন, ভগবান সকলার কাছে পারে, কিন্তু ভক্ত যদি চতুর হয়, তার কাছে জবাব দেওয়া ভগবানের কাজ নয়। তুমি যে সাদা কাপড় পরে আছো, তাহলে নিশ্চয়ই তোমার স্বামী মারা গেছে। ভগবান বললে, আমার আবার স্বামী কোথায়? বলে, কেন? স্বামী যদি না থাকবে, স্বামী যদি না মারা যাবে, তাহলে সাদা কাপড় পরলে কেন? বললে, শোনো, সাদা মানে হলো সতের প্রতীক। সাদা মানে কি? সৎ, শান্তির প্রতীক। আমি সাদা কেন পরেছি? কেউ সৎ বা অশান্তি যার ভিতরে আছে, যে অসৎ, সে যখন আমায় দেখবে, তখন আমার সাদাটা তাতে চলে যাবে। আমার দেখা মাত্র, দর্শন মাত্র আমার সাদাটা তার ভিতরে যাবে। সে আর কালো থাকবে না, লাল থাকবে না, হলুদ থাকবে না, সবুজ থাকবে না, তৎক্ষণাৎ সে সাদা হয়ে যাবে। তাই তো আমি সাদা পরি, তাই তো আমি সাদা পরি, তাই তো আমি সাদা পরি, তাই তো আমি সাদা পরি। সাদায় সাদা জগৎ সাদা, তাই তো আমি সাদা পরি। সাদায় সাদায় জগৎ সাদা, তাই তো আমি সাদা পরি। আমার মনে নেই তো কাদা, তাই তো আমি পরি সাদা। আমার মনে নেই তো কাদা, তাই তো আমি পরি সাদা। আমার মনে নেই তো কাদা, তাই তো আমি পরি সাদা। আচ্ছা মা, তুমি বললে তোমার স্বামী নেই, আবার বিধবার পোশাক পরে আছো, তাহলে তুমি বলো তো, তুমি অধবা, বিধবা না সধবা? মেয়েদের তিনটে পরিচয়, একটা হলো অধবা, আর একটা হলো বিধবা, একটা হলো সধবা। অধবা মানে যার এখনো বিয়ে হয়নি, কুমারী। যিনি সধবা, যার স্বামী হয়েছে। বিধবাকে, যার স্বামী নেই। তা তুমি কোনটার মধ্যে? বললে, শোনো, আমি স্বামী খুঁজছি, স্বামী আছে, কিন্তু স্বামী আমি পাচ্ছি না, তাই আমি বিধবা। এবার বলো তো মা, তুমি যদি বিধবা হবে, তাহলে পায়ে কেন সোনার নপুর দেবে? বিধবারা পায়ে সোনার নপুর পরে? হ্যাঁ, কিছু কিছু বিধবা আছে, স্বামী মারা গেছে, তবু দুজোড়া চুড়ি খুলতে চাচ্ছে না। কেন? তোর দাদু দিয়ে গেছে। এই দেখেছো কিরকম ভাজিল? ওটা স্মৃতি, দাদু স্মৃতি। দুজোড়া সোনার চুড়ি খুলছে না, কেন? না, দাদু স্মৃতি। ভালো করে শুনে নাও, বিধবাদের সোনা ধারণ নিষেধ। তুমি যদি বিধবা হবে, পায়ে কেন সোনার নপুর? এবার হাত দিয়ে কাপড়টা ঢাকা দিতে গেল, যেমনি কাপড় ঢাকা দিতে গেছে, হাতের সোনার দুটো বালা বেরিয়ে পড়েছে। ও ঠাম্মা, ও দিদিমা, তুমি গুন্ডা না মস্তান? হাতে বালা পরে কারা? হ্যাঁ, তুমি বিধবা, বয়স হয়েছে তোমার, তোমার লজ্জাও করে না? দুটো হাতে দুটো সোনার বালা পরেছো। ভগবান মনে ফিরে যা, সর্বনাশ হয়ে গেল।
নপুর দুটো দেখেছে নপুর দুটো ঢাকতে গিয়ে হাতের দুখানা সোনা বালা বেরিয়ে, এইবার বালা কাপড় টেনে যখন ঢাকতে গেছে, মাথার উপরে যে সোনার চূড়া, চূড়ার থেকে কাপড়খানা খুলে, তুমি ভেবেছো তুমি আমার সঙ্গে ছলনা করবে আর আমি তোমায় চিনতে পারবো না? তোমার জন্য আমি সংসার ছেড়েছি, পুত্র সন্তান ছেড়েছি, আত্মীয় বন্ধু বান্ধব ছেড়েছি, আর এখানে এসে আমি যদি তোমাকে চিনতে না পারি তাই কি কখনো হয় না? যত ছলনা করো, যত আভূষণ করো, যত মায়া দেখাও, আমি তোমার ছাড়া যে অন্য কারোর রূপ আবারও মনে রাখি। কৃপা করো, কৃপা করো, করুণা, দয়া করো ঠাকুর। হে মনুষ্য জন্ম আর চাই না, আর জন্ম চাই না, আর মৃত্যু চাই না, এবার তোমার চরণে ঠাই দাও ঠাকুর, ঠাই দাও। ঠাকুরজি বললে বাচ্চাটাকে ধর, বুকে জড়িয়ে ধরেছে, বুকে বুকে জড়িয়ে ধরেছে। একটা গান আছে, আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও। আহা, আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। চাহি না জনম, চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড় দুঃখী তাই তোমারে ডাকি, তোমার চরণ তলে রেখে দাও, চরণ তলে রেখে। আমি বড় সুখী তাই তোমারে ডাকি, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। ও গো দয়াময়, যদি আমার ও যদি এমন দিন কখনো হয়, সেদিন যেন আমি আমার এই দুই নয়ন দিয়ে তোমার মতো কৃপাময় করুণাময়কে ধরতে পারি, জানতে পারি। আর যেন আমার কিছু চাই না তোমার চরণ ছাড়া, চরণে গতি মতি সদগতি করে রেখে দাও। ওগো দয়াময়, ওগো কৃপা, কৃপাময়, ওহে কৃপাময়, ওগো দয়াময়। আমি তোমার চরণ চাই প্রভু, তোমার চরণ চাই, চরণ চাই প্রভু, তোমার চরণ চাই। আমি তোমার চরণ চাই প্রভু, তোমার চরণ চাই। আমি তোমার চরণ চাই প্রভু, তোমার চরণ চাই। গতি নাই, গতি নাই, গতি নাই, তোমার চরণ চাই প্রভু গতি নাই, গতি নাই প্রভু, তোমার চরণ। গতি নাই, গতি নাই প্রভু, তোমার চরণ চাই।
গতি নাই প্রভু তোমার চরণ প্রভু চাই। গতি নাই গতি নাই প্রভু তোমার চরণ চাই, গতি নাই প্রভু তোমার চরণ চাই। গতি নাই প্রভু তোমার চরণ চাই। গতি নাই প্রভু তোমার চরণ চাই। बोलो बाके बिहारी लाल की, জয় श्याम सुंदर महाराज जी की জয় जय जय श्री राधे, जय जय श्री राधे, जय श्री राधे। जय এবার श्री- প্রভুর চরণ ধরিল দুটায়, প্রভুর চরণ ধরিল লুটায়, করিল চরণ ধরিল লুকায়। করিল প্রণিপাত। করিল প্রণিপাত। প্রভুর চরণ ধরিল লুটায়, করিল প্রণিপাত। প্রভুর চরণ ধরিল লুকায়। করিল প্রণিপাত। তুমি জগতের সার প্রভু, তুমি সদাচার, তুমি জগতের সার প্রভু তুমি সদাচার। তুমি বিনে আর কিছু না। তুমি বিনে আর কিছু না। যেদিকে তাকাই সেদিকে দেখি, তুমি বিনে আর কিছু ওই নাই। তুমি বিনা তুমি দেখি তুমি বিনা আর গতি নাই। যেদিকে তাকাই সেদিকে দেখি, তুমি বিনে আর গতি নাই। আমি যাদিকে তাকাই সেদিকে দেখি তুমি বিনা আর গতি নাই। তুমি গতির গতি, আর গতি নাই। তাই গৌর হরিবল, আর তুমি বিনা আর গতি নাই। তুমি বিনা আর গতি নাই। তুমি অগতির গতি তুমি ছাড়াই আর গতি নাই। তাই প্রভুকে ধরি কহেন বারে বা, এবারে মা তোমার কৃপা হইলে পরে এ জগৎ হবে আমার। জগৎ হবে আমার। বলো দেখি বুড়ি মাই, কি তোমার পরিচয়? সত্যি বলো, তুমি কি হও আমার সেই দয়াময়? তুমি কি আস্তে 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 আস্তে। এই যে যারা 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 উঠছেন, একটু একটু অনুরোধ করে, কেমন দুটো মিনিট বসুন, 2 মিনিট। আগে থেকে যদি চলে যান তাহলে পিছনে যারা আছে ওরা মনে করবে যে হয়ে গেল, ওরাও হাঁটা দেবে। শেষ পর্যন্ত থাকতে হয় বাবা, শেষ ভালো তো সব ভালো। শেষ হওয়ার আগে যদি চলে যাও তাহলে ভালোটা রইল কি? এইবার ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, ভগবান বলো তুমি কে? তুমি বিধবা মেয়ে না তুমি ভগবান? তুমি বিধবা মেয়ে না তুমি ভগবান? আমাদের কত ভুল ধারণা, দেখুন কতগুলো ভুল ধারণা আমাদের মাথায় বসে আছে। আমরা মনে করি গঙ্গা মানে মেয়ে ছেলে, গঙ্গা মানে মেয়ে ছেলে, গঙ্গা মানে মেয়ে ছেলে। একটু বলবো কি মায়েরা? তাহলে এই যে উঠে যাচ্ছেন, উঠে গেলে কিন্তু বলা হবে না। আর 1 বছর লাগবে, 1 বছর পরে আবার আসবো, এর ভিতরে তো আর আসবো না। তাহলে একটু ধৈর্য ধরে বসুন। আমরা অনেকে মনে করি গঙ্গা মানে মেয়ে ছেলে। গঙ্গা হলো কোথার থেকে? গঙ্গা হলো বিষ্ণুর পায়ের থেকে। বিষ্ণু গোলে গঙ্গা হলো। এবার বলুন, বিষ্ণু মেয়ে ছেলে না পুরুষ ছেলে? বেটা ছেলে না মেয়ে ছেলে? বিষ্ণু যদি বেটা ছেলে হয়, গঙ্গা নারী কি করে হয়? যখন অমৃত উঠেছিল, এই অমৃত বন ভালো করে একটু মন দিয়ে শুনবেন, কেমন? যখন অমৃত বন্টনের সময় ভগবান নারী রূপ ধারণ করেছিলেন তো? তার নাম কি ছিল? নাম ছিল মোহিনী। নাম কি ছিল? মোহিনী। বলুন। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে বলুন, মোহিনী মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে না? কিন্তু শিব যখন জড়িয়ে ধরলো, শিবের কানে কানে মোহিনী কি বলল? নারী ভেবে আমায় জড়িয়ে ধরেছো, আমি নারী না। আমি কে? আমি পুরুষ। ভগবান যে নারী হলো, নারী হলে কি হবে? যদি কোনো পুরুষ মানুষ মেয়ে ছেলে সাজে, ওপরটা না হয় মেয়ে ছেলে, ভিতরটা তার পুরুষ না নারী? পুরুষ। এবার বলুন তো, ভগবান গোলে জল হয়ে গঙ্গা হলো, সেই গঙ্গা 7টা ছেলের জন্ম কি করে দেয়?
ঠিক ভগবান গলে গিয়ে গঙ্গা হলো। তাহলে ভগবান যদি পুরুষ হয়, নারী রূপী গঙ্গা, তাহলে 7টা ছেলের মা কি করে হয়? একটা ভাববার বিষয় না? বলুন তো, রামচন্দ্র ত্রেতা যুগে একটা স্ত্রী নিয়ে এসছেন, দ্বাপার যুগে ভগবান তার স্ত্রীকে দান করে দিয়েছিলেন ভক্তকে, দান করে দেওয়ার পরেও রাধার সঙ্গে লীলা করেছিলেন তো। কলিযুগে এসে নানান প্রশ্ন জাগে, আমার মনে প্রশ্ন জাগলো, আমি প্রশ্ন করলাম, আচ্ছা এই যে ভগবান গৌরহরি আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীকে বলে নিনি রাধা, তাই তো? ঠাকুরজি আমার কালো, বাইরের সাদা অঙ্গ এটাকে বলে বৈরঙ্গ, ওটা রাধা, যাতে মাটিতে গড়াগড়ি যাবে, রাধা এ কষ্ট সহ্য করতে পারবে না, তাই উপরের দিকে রাধা, ভিতরের দিকে কৃষ্ণ, এই দুই তনু মিলে রাধা কৃষ্ণ। তাহলে রাধা কটা হলো? একটা হলো বিষ্ণুপ্রিয়া, আর একটা হলো বহিরঙ্গ রাধা। এবার বলুন, গদাধর পণ্ডিত রাধা। তাহলে কলিযুগে রাধা কটা হলো? আমি প্রশ্ন করলাম, এটা কি করে হয়? বললো, একটা প্রেম স্বরূপিনী, একটা ভাব স্বরূপিনী, আর একটা লাহাদিনী, এই 3 স্বরূপ। তুমি বুঝবে না। আমি বললাম, আচ্ছা আমি বুঝবো না, কলিযুগে এসে 3টে হলো, তারপর যুগে ভক্ত যখন চেয়েছে একটা দিয়ে আর একটা তো তৈরি করতে পারত। এই যুগে 3টে করলি, ও যুগে একটা করলে এরকম করে ডুপ্লিসিটি করলি কেন? মাথায় প্রশ্ন জাগে, উত্তর খোঁজার চেষ্টা করছি। আপনাদের কাছে যদি থাকে বলবেন, আর তা না হলে আমি যদি পাই, আমি তো আছি, আমি বলে দেব। তাকিয়ে দেখুন, ভগবানের সামনে পেয়ে আজকে ছাড়লে হবে না। আমরা বললাম ভগবান, তুমি যে ভগবান, তোমাকে কি বলবো, তুমি ঠাকুর না তুমি ভগবান? ভগবান বললে, আমাকে যা পারিস বল, আমি কান করেছি জল। খারাপ বলবি শুনবো না, ভালো বলবি সেটাও শুনবো না। ভালো করে শোন, আমি নই, আমি নদী আর নই, আমি নদী আর নদী আর, যারা দিস না আমি তার, যারা দিস আমিও তার। ভালো করে শুনে রাখ। ওই যে ওটার একটা কারণ ছিল, এই যে এটার একটা কারণ ছিল। বলুন, সূর্য কোন দিক থেকে ওঠে? মায়েরা বলবেন। আমি বলেছি একটু বেশি কীর্তন করব, অবশ্যই কীর্তন করব। আমার স্টাফেরা রাগারাগি করছে যে বাবা টাইম হয়ে গেছে, কীর্তন করো না। কিন্তু এই শীতের সময় আর কি আসবো বলো, এসছি যখন একটু তো বেশি করার দরকার প্রেম সে। তাহলে বলুন, সূর্য কোন দিক থেকে ওঠে? পূব দিক থেকে ওঠে। ডোবে কোন দিকে? এবার বলুন, সূর্য ওঠে না ডোবে, নাকি পৃথিবী ঘোরে বলে তবে দিন রাত হয়? তাহলে এটা সত্যি কথা না মিথ্যে কথা? এটা সত্যি না মিথ্যে? তাহলে এতদিন যে আমরা বলছি এইটা পূব দিক, ওইটা পশ্চিম দিক, এটা সত্যি না মিথ্যে? আগে তত্ত্বটা জানা লাগবে। বলুন, এই যে আজকের যে দিনটা, এই দিনটা হনুমান পূজার দিন, বজরংবলী পূজার দিন, তাই তো? কিছু কিছু ক্লাবের বজরংবলী আছে, আজকের পূজা করছে। আপনাদের এ সাইড হয়তো নেই, আমি রাস্তায় আসছিলাম, দেখছিলাম যে গাড়ি আটকে চাঁদা নিচ্ছে। কেন? বজরংবলীর পূজা করবে। বলুন তো, বজরংবলী কাকে গুরু করে ব্রহ্ম জ্ঞান অর্জন করে? কাকে গুরু করে? এই দেখেছেন, এরা কীর্তন শোনে। সূর্যদেবকে 5 বছর বয়সে লাল ফল ভেবে যখন খেতে যাচ্ছিল, ঠিক সেই সময় সূর্যকে না খেতে পেরে পরে গিয়ে দেখলেন এটা লাল ফল না, এটা সূর্যদেব। অনেক ঘটনা ঘটে সেই সময়। পরে সূর্যকে গুরু করে উদয় পাহাড় আর অস্ত পাহাড়ে 2টো পা দিয়ে সূর্যের থেকে ব্রহ্মজ্ঞান অর্জন করে। এবার বলুন তো, যখন রাবণের সঙ্গে যুদ্ধ হলো আর এই সূর্যের সঙ্গে সাক্ষাৎ হলো, সূর্য যদি ওঠে তাহলে লক্ষণ মারা যাবে, আর সূর্য ওঠার আগে যদি লক্ষণকে বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চরিণী, এই 3 ওষুধ ক্ষতস্থানে আর মুখে দেওয়া যায়, তাহলে লক্ষণ জীবিত হবে, কিন্তু সূর্য উদয়ের আগে দেওয়া লাগবে। এবার বলুন তো, রাবণের আদেশে সূর্য উঠতে যাচ্ছিল, তাই না? হনুমান সেখানে গিয়ে বাধা দেওয়ার জন্যে, যাকে উঠতে না দেয়, সেজন্য বলল, তুমি কে? বললে, আমি হনু। তুমি কে? বললে, আমি কানু। তাহলে এসো দুজন দুজনার সঙ্গে বন্ধুত্ব করি। বলুন তো, ফাজলামো কথা না? তুমি শিষ্য হয়ে তুমি গুরুকে চেনো না, যে এ তোমার গুরুদেব, তুমি জিজ্ঞেস করছো তুমি কে? মেনে চলো, শিষ্য গুরুকে ভুলতে পারে,
কারণ অনেক শিষ্য আছে এমন ধান্দাবাদ শিষ্য, গুরুদেবকে না চিনেও ভুলে যায়। কিন্তু বলুন তো, গুরু কি শিষ্যকে ভোলে? সূর্য কেন জিজ্ঞাসা করছে তুমি কে? তাহলে এটা কি ফাজলামো, মিথ্যে, নাকি এর ভিতরে কোনো মিল নেই? আছে, আগে খোঁজার চেষ্টা করুন। তাকিয়ে দেখুন, আপনারা রামায়ণ পড়েছেন, কিন্তু রামায়ণের প্যাঁচটা কখনো বুঝতে পারেননি। কি প্যাঁচ? ওই যে 3টে গাছ বাটা লাগবে, পেটে ক্ষতস্থানে আর মুখে দেওয়া লাগবে। বলুন তো কি দিয়ে বাটা লাগবে? দুধ দিয়ে না জল দিয়ে? দুধ দিয়ে বাটা লাগবে, জল দিয়ে না। কার দুধ? মন্দোদরীর স্তন দুগ্ধ দিয়ে ওষুধ বাটা লাগবে, তবে লক্ষণ বাঁচবে। দেখেছেন মার প্যাঁচটা? এবার শুনুন, তাহলে আপনি বলতে পারেন এটা মিথ্যে কথা। না, মিথ্যে কথা না, তত্ত্বটা শুনুন। সবগুলো না বললেও ছোট্ট একটা জট আমি ছাড়িয়ে যাচ্ছি। হনুমান আর সূর্য। হনুমানের উপরে অভিশাপ ছিল যে তুমি ভুলে যাবে, আর তুমি যা ফেলবে জলে ভাসবে। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন। এবার গুরু কোথায়? গুরু হলো সূর্য। গুরুকে? গুরু হলো সূর্য। আর হনুমানকে? হনুমান হলো শক্তি। গুরু সূর্য, হনুমান হলো শক্তি। সূর্যকে, আমাদের এই শরীরে প্রাণকে সূর্য বলা হয়। আর আমাদের যে শক্তি দ্বারা আমরা সংসার বৃদ্ধি করছি তাকে হনুমান বলা। হনু মানে হলাম, মান মানে অহংকার। এই যে আমরা অহংকার করছি, হনুমানকে আর কেউ না। আমি অমুক, আমি তমুক, দেখে নেব আমাকে চিনিস। দেখবেন ঝগড়া যখন করে তখন বলে আমাকে চিনিস? আগে তুই বলতো, তোকে আমি চিনি না, তুই তোকে চিনিস? তুই কে? তুই তোকে দেখেছিস? আমরা বলবো হ্যাঁ দেখেছি। কেন? আয়নায় দাঁড়ায় আমরা আমাদের দেখি, বলে ওটা তো তোর বডি, ওটা তুই না। এর ভিতরে যে থাকিস তাকে কখনো দেখেছিস? আমরা অন্যজনকে বলি যে তুই আমাকে জানিস। আমরা মূর্খ। আগে নিজেকে জানো অন্যকে বলার আগে। একে? এ হলো হনুমান। আমি 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 আমি, অহংকার। এই দেখেছো কত ধরনের প্রশ্ন থাকে মনে। আমি মনে করলাম আমার ভিতরে বোধহয় শুধু উঠছে, সাইড থেকেও উঠছে নানান ধরনের প্রশ্ন। এবার মন দিয়ে শোনো, হলো কি আমি? আমি মানে কি? আমি মানে এই যে মান আর অভিমান। এই মান অভিমানটা আর কেউ না, এই মান অভিমানই হলো হনু, মানে হলাম মান। হলাম মান। ছোট ঠাকুর লক্ষ্মণ, লাহ একশা মধ্যাহ্ন মান লক্ষ্মণ। লক্ষণ মানে কি? সিমটন, লক্ষণ। লক্ষণ, এই লক্ষণ মরেছে কি করে? ইন্দ্রজিতের, ভালো করে খেয়াল করবেন, ইন্দ্রজিতের বাণে লক্ষণের শয্যাশায়ী হয়েছে। এই শরীরের ইন্দ্র, ইন্দ্র পান দ্বারা আমাদের বডির ভালো লক্ষণগুলো, সুসিমটনগুলো বধ হয়ে পড়ে রইল। দেওয়া লাগবে কি? মন্দ উদরী। মন্দ উদরী, মন্দ ভাবনা দিয়ে মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী আর বিশল্য করণী। 3 এক করে ক্ষতস্থান আর বদন। আমাদের বদনে কি দেওয়া লাগবে? মৃত সঞ্জীবনী। মৃত সঞ্জীবনী কি? আর কিচ্ছু না, মৃত সঞ্জীবনী মন্ত্র মাত্র। যাকে তুমি ধরতে চাও না, এই মন্ত্র মুখে নাও আর ক্ষতস্থানে এ 3 ওষুধ লাগিয়ে দাও। এবার হনুমান সূর্যকে চিনল না কেন? কারণ আমি আর আমার প্রাণ, ভালো করে খেয়াল করবেন, একটা বাহ্যিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ। আপনি বিছানায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন,
স্বপ্ন দেখছেন, অমুক জায়গায় গেছেন, তুমুক জায়গায় গেছেন, বডি কিন্তু আপনার বিছানায় পড়ে আছে। তাহলে গেছে কে? ওটা আপনার সূক্ষ্ম দেহ। যেটা পড়ে আছে এটা আপনার বাস্তব দেহ, বাহ্যিক দেহ পড়ে আছে। আপনি এর ভিতরে থাকেন, ঢুকছেন বেরুচ্ছেন, ঢুকছেন বেরুচ্ছেন। যখন ঘুমাচ্ছেন তখন বেরিয়ে যাচ্ছেন, জেগে থাকলে কিন্তু আর বেরোতে পাচ্ছেন না। যেদিন করবে ঘুমের সাধনা সেদিন হবে আসল ভজন, তার আগে না। যাকে তুমি মৃত্যু বলো দীর্ঘ নিদ্রা হয়, যে মৃত্যুতে প্রতিনিয়ত যাও তাকে ক্ষুদ্র নিদ্রা কর। সাধন ভজন অতি সহজ, কিন্তু আমরা জটিল করে ফেলেছি। আমরা মনে করছি রামায়ণটা গল্প, না, রামায়ণটা দেহতত্ত্ব। ভালো করে মিলিয়ে নাও, তাহলে বুঝবে না। এবার গুরু শিষ্যকে অস্বীকার করলো, শিষ্য গুরুকে অস্বীকার করলো। কেন? আমার সূক্ষ্ম দেহ আর বাস্তব দেহ দুজন দুজনকে চিনছে না। ও বলছে এ আমি না। যখন ঘুম ভেঙে গেল, আমি গেলাম, ভালো খেলাম, বসে বসে চিন্তা করছি ও তো ঘুম ছিল, ও তো আমি খাইনি, আমি গুরুকে অবমাননা করলাম। যখন আমি স্বপ্ন দেখলাম, দৃঢ় বিশ্বাসের সঙ্গে কোনো এমন স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখতে দেখতে আমি চিন্তা করছি এটা সত্যি না স্বপ্ন, এটা সত্যি না স্বপ্ন, এটা সত্যি না স্বপ্ন। যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলাম এটা স্বপ্ন। এই দিব্য স্বপ্ন কোনো কোনো মানুষের ভাগ্যে কখনো কখনো আসে। যখন সে দেখে আর ঘুম ভাঙে, তখন শরীর আর সূক্ষ্ম আত্মা, সূক্ষ্ম আত্মার শরীর দুজন দুজনকে চিনতে পারে না। গুরু শিষ্যকে চেনে না, শিষ্য গুরুকে চেনে না। এই হলো আসল তত্ত্ব। অবিরত হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমার আগে কইতে পারো শিরোধার্যতায়। মাদ্রি কহিলেন প্রভু আর নাই কোনো কারণ, পেয়েছি যখন তোমার দুটি পাদ পদ্ম আর শ্রীচরণ। অত জানায় লাভ কি আমার, অত জানি না বুঝি না, একটা নাম শুধু আমি জানি, তুমি ছাড়া এ জগতে আর কিছু চাই না। এ জগতে ভক্ত সব থেকে বড়, ভক্তি ভাব সব থেকে বড়। কেন ভক্তকে সব থেকে বড় বলা হলো? ভক্তিকে সব থেকে বড় বলা হলো এই জন্যে, ভক্তিতে কোনো বিচার থাকে না, কোনো অনুরাগ থাকে না, কোনো বৈরাগ্য থাকে না। ভক্তিতে শুধু ভক্ত থাকে আর ভগবান থাকে। ভগবান তুমি ছাড়া আমি নয়, আমি ছাড়া তুমি নয়, তুমি আমি, আমরা এই দুই যেন এক হয়ে যাই। আগের জন্মে গিয়ে যেন আর মনুষ্য জন্ম না হয়, বৈকুণ্ঠ ধামে গিয়ে যেন তোমার চরণ প্রাপ্ত হয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। अखियन लागे अखियां से, दिल तो लागे दिल मिल से। तू है तो सब है, तू है तो जग है, तू नहीं तो कछु भी नहीं है इस जग में। आज ये दिन आया है तो नाम जुबा पे धर लो प्रभु का नाम, जीवन में स्वीकार लो। मायरा कारा कारा ठाकुरेर नामे नाचबेन बोलो, नाचबेन तो करताली दिए केमन उठे नाचा लागबे। एबार मेरे राधा जी, मेरे राधा जी, मेरे राधा जी के नाथ श्यामा, मेरा मदन मोहन, मेरे राधा जी के नाथ श्यामा, मेरे मदन मोहन, मेरे राधा जी मेरा श्यामा, मेरा मदन मोहन, जी के नाथ श्यामा, मेरे मदन मोहन।
मेरो राधा जी गिरो न श्यामा मेरो मधुर मोहन मदन मोहन मदन मोहन मेरो मदन मोहन मदन मोहन मेरो मदन मोहन मदन मोहन मेरो मदन मोहन मदन मोहन मदन मोहन मदन मोहन मेरो 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 मदन मोहन मेरो राधा जी के नाथ श्यामा मेरो मदन मोहन मेरो राधा जी के नथ श्यामा मेरो मदन मोहन राधा जी के नाथ श्यामा मेरो मदन मोहन मेरो राधा जी के नथ श्यामा मेरो मदन मोहन जय गोपाल 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 मेरे राधा जी के नाथ मोहन श्याम मेरे राधा जी के मदन मोहन मोहन मेरे राधा रानी मेरो राधा जी के मदन मोहन मेरो राधा जी जय गोपाल जय गोपाल जय गोपाल ओ जय गोपाल जय गोपाल जय गोपाल जय गोपाल ओ जय गोपाल जय गोपाल जय गोपाल এবার ভক্ত আর ভগবানের মিলন হইল তার বদনে প্রেমানন্দে हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल बोलो राधा रानी श्याम सुंदर जी की जय आपन अपन गुरुदेव भगवान जी की जय आपन अपन पिता माता जी की जय 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 श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे श्री राधे जय जय श्री राधे श्री राधे ও আচ্ছা আরেকটা ভজন আচ্ছা আচ্ছা কেমন আরেকটা ভজন তো নাচা লাগবে কিন্তু নাচবেন তো मैं साथ चलूं राधा रानी मैं साथ चलूं राधा रानी वृंदावन में वृंदावन में वृंदावन मेरो साथ चलो राधा रानी ओ वृंदावन में वृंदावन में वृंदावन में मेरो साथ चलो राधा रानी ओ वृंदावन में साथ चलो राधा रानी वृंदावन मेरो साथ चलो राधा रानी ओ वृंदावन में साथ चलो राधा रानी वृंदावन में मेरो साथ चलो राधा रानी ओ वृंदावन वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन ओ में वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदा वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन ओ वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन साथ चलो साथ चलो साथ चलो राधा रानी जी वृंदावन चलो राधा रानी जी ओ साथ चलो राधा रानी ओ वृंदावन में वृंदावन में
चलो राधा रानी जी वृंदावन। मेरे साथ चलो राधा रानी जी ओ वृंदावन में। तन ही तन में मन ही मन में, तन ही तन में मन ही मन में। ओ तन ही तन में मन ही मन में, तन ही तन में मन ही मन में। तन ही तन में मन ही मन में, तन ही तन में मन ही मन में। तन ही तन में मन ही मन में, तन ही तन में मन ही मन में। साथ चलो राधा रानी जी जी वृंदावन में। मेरे साथ चलो राधा रानी जी ओ वृंदावन में। मेरे साथ चलो राधा रानी जी ओ वृंदावन। प्रेम से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो। राधे राधे ओ राधे 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 प्रेम से बोलो, ओ राधे राधे प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे। আওয়াজ আসছে না তো? আওয়াজটা আসা লাগবে কেমন? প্রেম সে বলো, জোরে বাড়াও। আওয়াজটা একটু বেশি আসা লাগবে কেমন? জোর দিয়ে। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। আমি মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। আমি মন দেব হরি বল। প্রাণ দেব, হরি বল। দিয়ে দেব জীবন ও যৌবন। আমি মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। আমি মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। ও রাধে, ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে, ও রাধে। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে হরি বল, ও রাধে হরি বল। ও রাধে ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে, ও রাধে। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাধে 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 ও রাধে। রাধে 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 ও রাধে। ও রাধে 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 ও রাধে, রাধে 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 ও রাধে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে বলো ও রাধে, ও রাধে বলো ও রাধে। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। দিয়ে দেব জীবন ও যৌবন। ও রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। বলো ও রাধে জয় রাধে, জয় রাধে বলো শ্রী রাধে। श्याम की दीवानी राधा रानी, राधा रानी मेरी राधा जी। श्याम की दीवानी राधा रानी मेरी राधा जी। ओ समख दीवानी राधा जी, मेरी राधा जी। राधा जी, राधा जी, राधा जी, राधा जी। बोलो राधा जी, राधा जी, राधा
राधा जी राधा जी जोर से बोलो, राधे राधे जोर से बोलो, ओ राधे राधे जोर से बोलो। राधे राधे खाते पीते सोते जगते उठते बैठते चलते चलते मीठा मीठा जोर से बोलो, प्रेम से बोलो, भाव बोलो, भक्त से बोलो। खाते पीते हाथ उठा के नचते नचते प्रेम से बोलो, लो जोर से बोलो, ओ राधे राधे भाव से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे से बोलो, जोर से बोलो। मैं तो राधा जी की दीवानी, मेरी राधा रानी। बोलो बोलो राधा रानी बोलो राधा रानी मैं तो राधा जी की आज दीवानी, दीवानी मेरी राधा रानी। बोलो सब किसी की दीवानी मेरी राधा रानी जोर से बोलो, राधे राधे खाते पीते ओ राधे राधे सोते ओ राधे राधे उठते बैठते राधे तन ही तन में, राधे राधे मन ही मन में, ओ राधे राधे वृंदावन में, राधे राधे कान गली में, राधे राधे मान गली में, राधे राधे नीधु वन में, राधे इमली वन में, राधे राधे यमुना तट में, राधे राधे बंसी वन में, राधे राधे ताल वन में, राधे राधे शाल वन में, राधे राधे गोवर्धन में, गोवर्धन में, शीत कुंड में, राधे राधे चौड़ी गांव में, राधे राधे सीता कुंड में, राधे राधे राधा कुंड में। जोर से बोलो, भाव से बोलो, राधे राधे बोलो राधा रानी जी की, जय राधा रानी जी की, जय রাধা রানী জিউ কি জয় এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার চাঁদ বাদনে সবাই মিলে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল